ইরানের রিয়ালের চরম দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে স্লোগান উঠছে খামেনির সরকারের বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে এবারের আন্দোলন অন্যবারের চেয়ে আলাদা, কারণ এতে সমাজের প্রায় সব স্তরের মানুষ অংশ নিচ্ছে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান এবং গুলিবর্ষণের খবর পরিস্থিতির ভয়াবহতাকে আরও উস্কে দিচ্ছে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে। তেহরান দাবি করছে এই আন্দোলনের নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে, তবে খোদ ইরানিরাই বলছেন এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশ্ন উঠেছে, ইরানের এই কঠোর শাসন ব্যবস্থা কি পারবে জনরোষ সামাল দিতে, নাকি ইতিহাসের কোনো নতুন মোড় দেখবে বিশ্ব? আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের আনুগত্য খামেনির সরকারের টিকে থাকার জন্য সবচেয়ে বড় শক্তি। যদি এই বাহিনীগুলোর মধ্যে কোনো ফাটল দেখা দেয়, তবে হয়তো শাসন ক্ষমতায় বড় কোনো পরিবর্তন সম্ভব। অন্যথায় গতবারের মতোই কঠোর দমনের মাধ্যমে এই আন্দোলনকেও স্তীমিত করে দেওয়া হতে পারে। তবে এবারের গণজোয়ার বলে দিচ্ছে ইরান আর আগের জায়গায় নেই। পরিবর্তনের আকাঙ্ক্ষা আর দমনের লড়াইয়ে ইরানের রাজপথ এখন এক অনিশ্চয়তার দোলাচলে। খামেনি সরকার কি পারবে এই ঝোড়ো পরিস্থিতি সামলে নিতে? দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।